গুড মর্নিং এভরিওয়ান। আজকে এখন ঘড়িতে বাজে 10টা। এখন থেকে আমার ব্লগ শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার। তো আজকে তো বাইরে রোদ উঠেছে। তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো জানিও। তোমাদের ওখানে কি একটু বৃষ্টি বন্ধ হয়েছে? এই রোজ রোজ প্যাচ প্যাচে বৃষ্টি একদম ভালো লাগছিল না। তো যথারীতি আজকে রোদ উঠেছে। কালকে তো শ্রেয়ানকে স্কুলে পাঠাতেই পারিনি, এত বৃষ্টি পড়ছিল। তো আজকে স্কুলে গেছে আর আমাকে বলে গেছে, মা তুমি ওই জানালাটা কিন্তু আমার জন্য খুলে পরিষ্কার করে রাখবা, আমি এসে ওখানে বসবো। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন যে শ্রেয়ান সবসময় জানলাটায় বসে থাকে। এই যে জানলা একদম পরিষ্কার করে দিয়েছি, খুলে দিয়েছি। রোদ উঠেছে বাইরে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এসে এখানে বসে খেলবে। আর আজকে অনেক কিছু কাচাকুচি করেছি, ছাদে মেলে এসেছি, খানিকটা শুকিয়েছে নিয়ে এসেছি। কারণ আমি তো আবার বেরিয়ে যাব শ্রেয়ানকে আনতে, তখন আবার মা এত কিছু তুলতে পারবে না। আর ছাদে বৃষ্টি হলে না ভীষণ শ্যাওলা উঠে যায়, আর তাতে খুব স্লিপ করে। তাড়াহুড়ো করে আনতে গিয়ে যদি পড়ে যায়, আমারও একবার পায়ে লিগামেন্টে লেগেছে, আর মার তো দুবার পায়ে ফ্র্যাকচার হয়েছে। তাই নামিয়ে রেখে গেলাম। এবার একটু খাওয়া দাওয়া করে নেব, তারপর 10:30 নাগাদ বেরোবো। আজকে একটু লং ভিডিও করার চিন্তা আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। একদম সকাল থেকে রাত পর্যন্ত লং ভিডিও। তো দেখা যাক, দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এখন হয়ে গেছি রেডি, ব্যাগ ঠ্যাগ নিয়ে, এই যে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, যাচ্ছি শ্রেয়ানকে আনতে। ব্যাগের মধ্যে রেনকোট টোট সব নিয়ে নিয়েছি, ছাতা তো নিতেই হবে। আবার মেঘ করে আসছে, সকালে দেখলে একটু রোদ উঠেছে, আবার যেই সেই মেঘ। তো চলো যাওয়া যাক। বিমান বেরোচ্ছে, জুতো পরা হয়ে গেছে। চলো যদি তাড়াতাড়ি স্টেশন পৌঁছে যেতে পারি বৃষ্টির আগে। কি খাবা না? আটকে রাখো। তো শ্রেয়ান তো স্কুল থেকে চলে এসছে। আমরা তো দেখলেই, আমরা অটোয় উঠলাম, তারপর সেখান থেকে নেমে আবার ভ্যানে করে বাড়ি এসেছি, তাই না বাবা? বাড়ি এসে স্নান করেছে, আজকে কানু কানু করেনি, ভাত টাত খেয়ে তারপরে বেশি বায়না করেনি, তাই না বাবা? এখন ছাদে যাবে, ভাত টাত খাওয়া হয়ে গেছে, স্কুলের হোমওয়ার্ক হয়ে গেছে। ঠাম্মি পুজো দিচ্ছে তো ছাদে, তাই ও একটু যাবে, তাই না? কি করতে যাবা? শিবের মাথায় জল দিতে, একটু শিবের মাথায় জল টল ঢালতে যাবে। আরেকদিন আপনাদেরকে দেখাবো ও কিভাবে শিবের মাথায় জল দেয়। আজকে আমার নিচে একটু কাজ আছে, ঘরটর মুছবো, যেতে পারছি না। ওই যে দেখাচ্ছে, দেখেছেন কোথায় কেটে গেছে? দেখি, এই যে দেখাচ্ছে, দেখেছেন কেটে গেছে, দেখাচ্ছে। এই যে হ্যাঁ, লজ্জাও করে না, কেটে গেছে আবার সবাইকে দেখাচ্ছে। দুষ্টু একটা, সারাদিন কেটে যায়। চলো তোমাকে ঠাম্মির কাছে দিয়ে এসে আমি ঘর মুছে চান করবো। কি সুন্দর ঢাকের শব্দ হচ্ছে না? শব্দ শুনে এই আওয়াজটা না, এই আওয়াজটা এমন একটা জিনিস কাজ করে, মনে হয় যেন এই পুজো চলে এলো। আর এই যে পুজোটা আসবে এটা থেকে যতটা মজা, পুজো চলে এলে ওই প্রতিদিনের ব্যস্ততা, বেরোলাম বাড়ি আসলাম, এই করতে করতে এই পুজো চলে যায়। তাই এই সময়টাই যেন বেশি ভালো লাগে। আমাদের দুটো বাড়ি পরেই একটা বাড়িতে মনসা পুজো হয়, ওনাদের বাড়িতে প্রতিষ্ঠিত মনসা ঠাকুর আছে। তো প্রতি বছর এই টাইমটাতে ওদের বাড়িতে পুজো হয়, তো সেখানেই ঢাক বাজছে। দেখো স্নান টান করে চলে এসেছি। দেখো এগুলো সব কেচেছিলাম, যেগুলো একটু একটু শুকিয়েছে সেগুলো তো মেলে দিয়েছি। এখন এই চান করলাম, এগুলো মেলবো। আবার সময় তো তোমাদেরকে দেখালাম কি সুন্দর রোদ, আর এখন দেখো মেঘ করেছে। দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি।
আকাশে তো মেঘ করে এসছে, জানি না কতটা কি শুকাবে। তো জলটা তো একটু ঝরবে। আর এই কাঁথাটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, আর বৃষ্টি আসার আগে দৌড়ে এসে আবার নামাতে হবে। এখন একটু কাজ বেড়েছে, এই যে কাঁচা ধোয়া, ছোট বাচ্চা থাকলে তো করতেই হয়, আর তার মধ্যে এরকম বৃষ্টি হলে তো খুব অসুবিধা। দেখো, তবে বৃষ্টির জলের কিন্তু অনেক উপকার আছে। দেখো গাছগুলো কেমন তরতাজা হয়ে গেছে, সব সবুজ হয়ে গেছে। আর আমাদের শিউলি গাছটা না পাতায় পোকা হয়েছে, আবার স্প্রে করতে হবে, মা বলছিল তাই। এখন স্প্রে করলেও তো বৃষ্টির জলে ধুয়ে চলে যাবে, তাই এখন কদিন করছে না। এই লেবু গাছে আর কয়েকটা লেবু আছে, সবাইকে দেওয়া হয়েছে লেবু। এই গাছের লেবুগুলো খেতে খুব ভালো, এত সুন্দর সেন্ট কি বলবো। তো চলো নিচে যাওয়া যাক, দেখি আবার শ্রেয়ান কি করছে। আর আমাদের সবেদা গাছের সব সবেদা তোলা হয়ে গেছে জানো, আবার ফুল এসছে। এই সবেদা গাছটাই না 12 মাসই সবেদা হয়। দেখো আবার ফুল এসেছে, দেখেছো? এই যে ফুল এসেছে, আবার সবেদা হবে। 12 মাসই সবেদা হয়। তো এই যে এখানে কয়েকটা ছোট ছোট রয়েও গেছে, দেখো ছোট ছোট, এগুলো আবার বড় হবে। প্রথমে দেখেছিলাম সবেদা গাছের সবেদাগুলো সব গোল গোল, এখন দেখছি লম্বাটে হচ্ছে। বৃষ্টি কি এখন আসবে বুঝতে পারছি না। এই যদি আমি নিচে নামি তো দেখবো আবার বৃষ্টি আসছে, আবার উঠে আসতে হবে। চলো দেখি শ্রেয়ান কি করছে নিচে গিয়ে দেখি। আওয়াজ তো পাচ্ছি, ঠাম্মির সাথে দুষ্টুমি করছে। দেখো মশারি টাঙিয়ে নিয়েছি আমরা। শ্রেয়ানের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। ও ঘুমালে তারপরে আমি খেতে যাব, তাই তো? এই যে শ্রেয়ানকে ঘুম পাড়াতে এসে গেছি, ঠান্ডা ঠান্ডা আছে, কাঁথা গায়ে দিয়ে দিচ্ছি। এবার ঘুমিয়ে পড়বে ও ঘুমালে তারপরে আমি যাব খাওয়া দাওয়া করতে। এটা কি বানিয়েছো? আমার ক্লিপ নিয়েছে, আর এই অ্যাকোরিয়ামের মধ্যে যে গাছ থাকে এই গাছ দিয়ে এই বানিয়েছে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে শ্রেয়ানের যেদিন এরকম হলো না, পরের দিন থেকে তো খুব কান্নাকাটি করছিল যখন এই যে থুতনিতে কেটে গেল। এখন যদিও অনেকটা ঠিক হয়েছে, তো সেদিন এত কান্নাকাটি করছিল, ড্রেসিং করতে দিচ্ছিল না। সেই জন্য ওর বাবা ওকে একটা অ্যাকোরিয়াম এনে দিয়েছে, দুটো ছোট ছোট মাছ এনে দিয়েছে। আপনাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব সেটা। তো চলুন এখন ওকে ঘুম পাড়ায়, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। হ্যাঁ দেখো ঘুম থেকে উঠে গেছে শ্রেয়ান, একটু আগে উঠলো। আর এই ওখানে ওর খেলার জায়গা, একটা পুরনো মশারি আছে, সেটা পেতে এইভাবে খেলে। কী যে মজা পায় ও মশারি নিয়ে, তো ওই জানে। আগে যে মশারিটা আমি এখানে লাগাই খাটে, সেটা নিয়ে খেলতো। ওটা ছিঁড়ে ফেলে টেনে টুনে বারবার সেলাই করতে হয় বলে একটা পুরনো মশারি বের করে দিয়েছি ওকে। আর এখন এই যে দুধ নিয়ে এসেছি, দুধ বিস্কুট খাওয়াবো। ওকে এখন খাইয়ে নেবো আমি। তারপর আমার আবার পড়ানো আছে, পড়াতে যাব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো সকলেই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। আর আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিলেন যে আমার কমেন্ট হয়তো অফ করা আছে, তাই কমেন্ট আসছে না। তাই এখন আমি কমেন্ট বক্সে কিন্তু অন করে রেখেছি, কমেন্ট তোমরা চাইলেই করতে পারো। তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার শেষ থেকে শুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।